দাও। এই বাংলার মেয়েদের উলঙ্গ করা হচ্ছে কেন? মুখ্যমন্ত্রী জবাব দাও। আমাদের বিরুদ্ধে কিন্তু প্রশাসন আবার আমাদের কথাও শুনলো। আমরা থানার ভিতরে ঢুকলাম এবং আইসি সাহেব এবং ডিএসপি সাহেব দুজনেই ছিলেন এবং গাজলের আইসি সাহেবও ছিলেন। সবার সামনে ওনারা কথা দিয়েছে আমরা যে যে দফাগুলো রেখেছি যে মহিলাদের সুরক্ষা সবার আগে দিতে হবে, উনি সেটাও কথা দিয়েছেন এবং যে বুড়ান মুর্মুকে মারার পরেও যে এখন হুমকি দিয়ে যাচ্ছে তাদেরকেও রীতিমতো শাস্তি দেবে এবং এই মহিলাদের যে মহিলা দুটোকে বিনা কারণে আটকে রেখেছে এই বিবস্ত্র হয়ে মার খেলো তাদেরকে বিনা শর্তে ছেড়ে দিতে হবে, এগুলো সবই ওনারা মেনে নেবে। তাই এই কারণেই আজকে আমরা এখানকার অবস্থান এখানে তুলে নিলাম। যদি এগুলো না মানতো তাহলে আমরাও থেকে যেতাম যতক্ষণ পর্যন্ত না মানতো। আপনাকে ঢুকতে পেরেছিলেন প্রথমে? না, প্রথমে ঢুকতে পারিনি। কি হয়েছিল আপনাদের সাথে? প্রথমে আমাদেরকে বাধা দিয়েছিল, প্রথমে সবার প্রথমে বাধা দিল কেন্দ্র বাহিনী, তারপরে কেন্দ্র বাহিনী সেটা আমরা ঘেরা টপকে তাও আমরা সামনে আসতে পেরেছি কিন্তু ব্যারিকেড ভাঙতে দিতে পারে। পুলিশ কি কেন্দ্রীয় বাহিনীকে ঢাল হিসেবে ব্যবহার করছে? হ্যাঁ, পুলিশ কেন্দ্র বাহিনীকে ঢাল হিসেবে ব্যবহার করেছে। আজকে সেটাই প্রমাণ হলো, কারণ কেন্দ্র বাহিনীকে সামনে রেখেছে আর ব্যারিকেডের ভেতরে তারা, অথচ সেখানে কেন্দ্র বাহিনীকে ঢাল হিসেবে ব্যবহার করেছে। বলছি বুড়ান মুর্মু যারা প্রকৃত দোষী তাদেরকে কি গ্রেপ্তার করা হয়নি এবং যাদেরকে ধরা হচ্ছে তাদেরকে কি মিথ্যে মামলা দেওয়া হচ্ছে? হ্যাঁ, বুড়ান মুর্মু যারা প্রকৃত দোষী তাদেরকে গ্রেপ্তার করেইনি, কারণ একটা ছেলে সে মানে সুস্থ মস্তিষ্কে তার নিজের বাবাকে খুন করতে পারে না, যার প্ররোচনাতে যারা বললো, যারা নিজে দাঁড়িয়ে থেকে খুন করালো সেই লোকগুলোকে এখনো ধরেনি। আর আজকে আমরা যারা এইখানে মানে উপস্থিত আমরা আজকে এতটাই নিচে নেমে গেছি মানে বলতে যে সত্যি আমরা কোন বাংলায় বাস করি, আমরা এই যে আমাদের দুর্ভাগ্য। আচ্ছা, পাকুয়াহাটে যে বর্বরোচিত ঘটনা হয়েছিল এই ঘটনা নিয়ে কি বলবেন? পাকুয়াহাটে যে ঘটনা হয়েছে সত্যি সেটা দেখার নয়, কারণ দুটো মহিলা তার ইজ্জত বাঁচানোর জন্য দুজনকে জড়িয়ে ধরছিল যে তার ইজ্জতটা বাঁচানোর জন্য, কিন্তু পাকুয়াহাটে যারা করেছে সেখানে পুরুষ মহিলা সবাই ছিল, মানে ভিডিওটা দেখার মতন যে মানে পুরুষরা বলে যাচ্ছে যে হ্যাঁ আরো মার মার, আর মহিলারা কি করে একজন মহিলা আর একজন মহিলার এইভাবে ইজ্জত মানে বাজারে নিলাম করতে পারে, সেটাই বাংলার বুকে না থাকলে আমরা জানতে পারতাম না। এটা কিন্তু সাথে সাথেই হতো, কারণ সেদিনই যখন ঘটনাটা ঘটেছে সেদিনই আমি ফেসবুকে দেখেছি, কিন্তু ঘটনাটা দেখার পরে এতটাই খারাপ লেগেছিল সেদিন কিন্তু আমি ফেসবুকে সেই জিনিসটা পোস্ট করিনি, কারণ ওটা আমারও, আমি একজন মহিলা হয়ে আমার খুব কষ্ট লেগেছিল। কিন্তু 21শে জুলাইয়ের মঞ্চে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মণিপুরের জন্য যে কান্না করলো, মণিপুরের জন্য যে সে 1 মিনিট নীরবতা পালন করলো, কিন্তু সেই 21শে জুলাইয়ের দিনই আমার বাংলার ঘরে মাত্র এইটুকু 7-8 ঘন্টা রাস্তার দূরত্বে আমার 2 মেয়ে 2 মায়ের এই অবস্থা হলো, সেটা আমার সহ্য হয়নি। এই কারণে আমি সেদিন বাধ্য হয়ে আমি পোস্টটা করেছি যে বাংলার মানুষ জানুক আমরা কোন বাংলায় বসবাস করছি। পুলিশ কি নিষ্ক্রিয় কোথায়? হ্যাঁ, পুলিশ তো অবশ্যই নিষ্ক্রিয়, কারণ সেদিন ওখানে 2 জন সিভিক ছিল, তারা আর ঢিল ছোড়া দূরত্বে ফাঁড়ি, সেই ফাঁড়ি থেকে অবশ্যই পুলিশ গিয়ে কিছু না কিছু একটা করতে পারতো যদি করার হতো, কিন্তু কেউ গায়ে লাগায়নি যে বাংলা তো কোনো ব্যাপার না, আমরা তৃণমূলের এই অপশাসনে আছি, যা ইচ্ছা তাই হোক কোনো ব্যাপার না, কিচ্ছু হবে না। কিন্তু বাংলার বিজেপি ভারতীয় জনতা পার্টি জেগে গেছে, বাংলার মানুষ যাচ্ছে জানে যে না আমরা কোন দুর্নীতিতে বাস করি। কিছুক্ষণ আগে আপনারা অভিযোগ করছিলেন যে ভিডিও পোস্ট করছে তাদেরকে ধরা হয়েছে, এই বিষয়ে কি বলবেন? হ্যাঁ, যে মেয়েটা ভিডিওটা পোস্ট করলো সেই মেয়েটারও তো খারাপ লেগেছে যে আজকে আমরা কোন বাংলায় বাস করছি, আজকে আমাদের মেয়েদের কি অবস্থা। সেই রেবতী বর্মন সেই মেয়েটাকেই ধরেছে। কে ধরেছেন? পুলিশ বামনগোলা থানা? হ্যাঁ, বামুনগোলা আর থানা। যে দুটো মহিলাকে ধরা হয়েছিল চোর সন্দেহ, তাদেরকে কি এই নালাগোলা ফাঁড়ির কেসে কি জড়িত করা হয়েছে এরকম একটা হ্যাঁ, বলছে? হ্যাঁ, যে দুটো মহিলাকে বিবস্ত্র করে মারা হলো, কালকে এসপি সাহেব সেই উক্তিটা দিল, মানে সেই উক্তি মানে শুনে আমাদের পায়ের তলা থেকে মাথা ধরে গেছে। এসপি সাহেব বলল যে নালাগোলা ফাঁড়ির ভাঙচুরের কারণে সেই মহিলা দুটোকে ধরা হয়েছে, তার জন্য কি সেই আমার কথা ফাঁড়ি ভাঙুক মার্ডার কেসের আসামি হোক, তাই বলে তাকে রাস্তায় জনসমাজে কি বিবস্ত্র করে মারার কোনো আইন আছে? এইটা আগে বলুন, তারপরে বলুক যে ফাঁড়ির কেসে হোক আর যেই কেসে হোক। আজকে আপনারা দেখবেন যে তৃণমূলের কোটি কোটি টাকার দুর্নীতি করে সেই সমস্ত নেতা মন্ত্রীরা বড় বড় বাতেলা দিচ্ছে টিভির সামনে, সেটা সমস্ত জনগণ শুনছে। আর সামান্য খুব জোর কত না হয় 100 টাকা 500 টাকা, খুব জোর না হয় 1000 টাকায় চুরি করেছে, না হয় 10,000 টাকায় চুরি করেছে, তার জন্য কি তার এই শাস্তি যে তাকে এইভাবে বিভক্ত করে মারবে? এই কি বাংলার মানুষ চাচ্ছে? এটাই আমার মানে বলার, আজকে আমরা কোন বাংলায় বসবাস করছি। আপনার নাম ও পরিচয়? আমার নাম বিনা সরকার কীর্তনিয়া, আমি তৃণমূলের অপশাসনে, তৃণমূলের মানে দৌরাত্মে দুষ্কৃতিতে পুলিশ আইসি বিডিও সবার সহযোগিতায় তৃণমূলের গুন্ডা বাহিনীর দ্বারা আমাকে ভোট গণনায় হারিয়ে জেলা পরিষদে পরাজিত প্রার্থী দিয়েছে।
নিউ বাংলা বাংলা।